আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকগণ এবং যারা এই লাইভ ক্লাস শুনছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিব। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো এবং সম্মানিত অভিভাবক যারা আছেন লাইভ দেখছেন, আশা করি আপনারা আপনাদের বাচ্চাদের এই লাইভ ক্লাসটা দেখার জন্য ব্যবস্থা করে দেবেন এবং খাতা, কলম, বই এগুলো সামনে নিয়ে বসার ব্যবস্থা করে দেবেন। তো আমি এর আগে গণিতের উপর 4টা বা 5টা ক্লাস হয়েছে গণিতে। আমরা ভগ্নাংশ অধ্যায় শেষ করেছি। আজকে আমরা অধ্যায় শুরু করব নতুন একটা, সেটি হচ্ছে 11তম অধ্যায় সময়। 11তম অধ্যায় সময়টা আজকে আমরা শুরু করব। তোমরা যারা এখনও লাইভে জয়েন করো নাই বা মাত্রই জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আবার বলছি, তোমরা সবাই বই, খাতা, কলম সামনে নিয়ে বসবে। তো ক্লাসের শুরুতেই তোমরা একটু বোর্ডে খেয়াল করো। বোর্ডে একটি চিত্র দেখা যাচ্ছে, এটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। এই চিত্রটা কি প্রকাশ করে? কি প্রকাশ করে এটি বলতে পারবা? আশা করি সবাই বলতে পারবে। এটি হচ্ছে আমাদের একটা ঘড়ি প্রকাশ করে, ঘড়ি, যেটা আমাদের বাসায়, অফিসে, স্কুলে সর্বত্রই ব্যবহার করা হয়। সময় পরিমাপ বা সময় নির্ণয়ের জন্য আমরা এটা ব্যবহার করি। তো এই সময় অধ্যায়ে বলা হয়েছে সময়। সময় শব্দ অর্থ কি? কাল বা কোন কাল বা কোন সময় আমরা সেটা নির্ণয় করি। তো এই সময়ের একক, এখন আমরা শুরু করি। সময়ের একক তোমরা খাতায় তুলে নিবে আশা করি। সময় পরিমাপের একক, পরিমাপের একক এক হচ্ছে মিনিট, ঘন্টা আর হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমি যদি সাজিয়ে লিখি সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই তিনটে হচ্ছে আমাদের সময় পরিমাপের একক। এর পরবর্তীতে এই সেকেন্ড, মিনিট এবং ঘন্টাকে অবলম্বন করে আমরা দিন, সপ্তাহ, মাস, বছর এগুলো নির্ণয় করব। ঠিক আছে? তো আমাদের সময় পরিমাপের এককগুলা কি কি? 3টা একক আছে, সেটা হলো সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। তোমরা এইগুলা খাতায় লিখে নাও। তো আমরা এখন দেখি, আমরা আস্তে আস্তে সেগুলো শেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি সেকেন্ড। তোমরা একটু ঘড়িটাতে খেয়াল করো। ঘড়িতে প্রথমে কি আছে? 12, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে আমাদের চক্রাকারে একটা আছে। তো এখানে 3টা কাটা আছে, একটা হলো ছোট, একটা লম্বা, একটা চিকন। 3টা 3 রকমের কাটা আছে। এটা হচ্ছে আমাদের মিনিট, ঘন্টার কাটা। এটা হলো ঘন্টা, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? তো প্রত্যেকটা একক অর্থাৎ 12 থেকে 1 পর্যন্ত আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র 5টা করে দাগ থাকে। এরকমভাবে এই সমস্ত ঘড়িতে টোটাল ছোট ছোট দাগ থাকে কয়টি? 60টি। মনে রাখবা, একটা ঘড়িতে ছোট ছোট দাগ থাকে 60টি। অর্থাৎ একটা সংখ্যা থেকে একটা সংখ্যা পর্যন্ত কয়টি দাগ থাকবে? 5টা। তাহলে আমি যদি এই ঘড়িটা থেকে খেয়াল করি, সেই ঘড়ি অনুযায়ী আমরা কিন্তু টাইম বলতে পারবো। ঘন্টা হচ্ছে 3, তার মানে 3টা, মিনিট হচ্ছে এখানে 8-এর জায়গায় অর্থাৎ কি 40। প্রত্যেকটা যদি 5 করে হয় তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে এখানে আমাদের 40, তাহলে 3টা 40 মিনিট বাজে। এবং সেকেন্ড কত আছে? 60-এর করে। তাহলে এখানে আমাদের বাজে কত? 3টা 40 মিনিট 60 সেকেন্ড বা 41 মিনিট আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি বলি ঘড়িতে মোট
কতগুলো ছোট ছোট দাগ থাকে? উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে 60টি দাগ থাকে। একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা, একটি সংখ্যা থেকে অপর সংখ্যা পর্যন্ত 5টি ঘর বা দাগ থাকে। ঠিক আছে? তাহলে ঘড়ির ক্ষেত্রে মোট কতগুলো ছোট ছোট ঘর থাকে বা দাগ থাকে? 60টা। একটা সংখ্যা থেকে অপর একটি সংখ্যা পর্যন্ত কয়টা দাগ থাকবে? 5টা। আচ্ছা, এখন আমরা যাই, এটা মুছে দিব, তোমরা একটু খাতায় তুলে নাও। আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, সেগুলো তোমরা লেখো। 1 বছর সমান সমান 12 মাস। 1 মাস সমান সমান 30 দিন। 1 দিন সমান সমান 24 ঘন্টা। সবাই খাতা তুলে নাও ওইগুলা। 1 দিন সমান সমান 24 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ, একটার সাথে একটা সম্পর্কিত। 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। অর্থাৎ একটার সাথে একটা সম্পর্ক থাকে। এই 1 মাসকে আবার বলা যায় 4 সপ্তাহ, 2 অথবা 3 দিন। ভালো করে খেয়াল করো, 1 মাসটাকে আমরা বলতে পারি কি? 4 সপ্তাহ, 2 দিন অথবা 3 দিন। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, 1 সপ্তাহ সমান কয় দিন? এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। এইগুলো তোমরা পূর্বের ক্লাসে করে আসছো, তারপর তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। এখন তোমাদের এই অঙ্কগুলো থেকে যা আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এককে রূপান্তর করা। অর্থাৎ বছরকে ঘন্টায়, বছরকে দিনে, বছরকে মাসে, বছরকে মিনিটে বা বছরকে সেকেন্ডে পরিণত করার কথা বলা থাকে। তা আমরা সেইগুলাই শিখব কীভাবে বছরকে মাস, বছরকে দিন, বছরকে ঘন্টা, বছরকে মিনিট, সেকেন্ড এসবে রূপান্তর করা যায়। আমরা আরেকটা শিখে নেই, সেটা হচ্ছে 1 বছর সমান সমান 365 দিন। 1 বছর সমান সমান 365 দিন। আর 1 বছর সমান সমান হচ্ছে 52 সপ্তাহ। তোমরা এই বিষয়গুলো একটু খাতায় নোট করে নাও। আমি তোমাদের ক্লাসে জিজ্ঞেস করব, সেগুলো আশা করি যে সবাই যথাযথভাবে উত্তর দিতে পারবে। তো এগুলো তুলে নাও, আমি তোমাদের এখন নেক্সটে চলে যাচ্ছি। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে যে বাড়ি কাজগুলো দেওয়া থাকবে সেই বাড়ি কাজগুলো তোমরা খাতায় সমাধান করে সেগুলো ছবি তুলে কমেন্টে পোস্ট করার জন্যে। তো দেখলাম কয়েকজন ছাড়া বাকিরা তেমন একটা সাড়া পায়নি। আমি আবার বলছি, সম্মানিত অভিভাবকগণ যারা শুনছেন তাদেরকেও আমি বলছি, আপনারা এই বিষয়টা একটু নিশ্চিত করবেন, বাচ্চারা যেন বাড়ির কাজগুলো বাসায় করে।
এবং সেটা যেন অবশ্যই কমেন্টে পোস্ট দেয়, তাহলে আমি দেখতে পারবো আপনার বাচ্চা কতটুকু বুঝতে পেরেছে বা অঙ্কগুলো সে করেছে কিনা বাসায়। ঠিক আছে, তো এখন আমরা কিছু অঙ্ক দেখি। রূপান্তর, আমরা প্রথমে করি মিনিটে রূপান্তর করি। মিনিটে রূপান্তর দেওয়া আছে 7 ঘন্টা 7 ঘন্টা, এটাকে আমরা মিনিটে রূপান্তর করব। কিভাবে করব আস্তে আস্তে আমরা একটু বড় দিকে যাব। তো 7 ঘন্টা সমান কত মিনিট, 7 ঘন্টা সমান কত মিনিট, তাহলে এটা আমরা কিভাবে করব? তা আমরা এটা করার জন্য প্রথমে আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট। 1 ঘন্টা সমান আমরা ওই সূত্রটা এখানে ব্যবহার করব। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে কত ঘন্টা দেওয়া আছে? 7 ঘন্টা। তাহলে সুতরাং 7 ঘন্টা সমান 1 ঘন্টায় 60 মিনিট হলে 7 ঘন্টায় কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি নির্ণয় করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 60 গুণ 7, এই আমাদের হয়ে গেল মিনিট। আমাদের হয়ে গেছে মিনিট। তো গুণ করলে কত আসবে? 420 মিনিট। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। আচ্ছা, এখন আমি আরেকটা অঙ্ক করি। একদিন 6 ঘন্টা সমান কত মিনিট? তোমরা অঙ্কগুলো সাথে সাথেই তোমাদের খাতায় তুলে নেবা। তাহলে একদিন, তাহলে আমরা জানি একদিনে কত ঘন্টা। এখানে আমাদের চাইছে কি মিনিটে রূপান্তর করতে। তাহলে মনে রাখবা যে ঘন্টা, মিনিট আর হলো দিন। এখান থেকে কখনোই এক লাফে আমি মিনিটে চলে যাব না, আমাদেরকে ধাপে ধাপে যেতে হবে। তো দিনকে প্রথমে ঘন্টায় রূপান্তর করব, প্রথমে ঘন্টায়, ঘন্টা থেকে তারপরে আমি যাব মিনিটে। তাহলে আমি কয়টা ধাপ অতিক্রম করব? প্রথম দিন থেকে যাব ঘন্টায়, ঘন্টা থেকে যাব মিনিটে। তাহলে আমাদের কয়টা ধাপ? 2টো ধাপ আমাদেরকেও অতিক্রম করতে হবে। তাহলে এটা আমরা যদি করি, একদিন 6 ঘন্টা সমান একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1 গুণ 24, এই হয়ে গেছে আমাদের ঘন্টা। আরও আছে কত? 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে আমি লিখবো যোগ 6 ঘন্টা, 6 ঘন্টা। মনে রাখবা একই রকম না হলে কিন্তু কখনো যোগ লেখা যাবে না। আমি এই দিন এবং ঘন্টাকে একসাথে কিন্তু যোগ করতে পারি নাই। এখানে ঘন্টা ঘন্টা হয়েছে বলে আমি একটাকে যোগ করতে পেরেছি। যদি ঘন্টা না হইতো আমি কখনোই যোগ করতে পারতাম না। এখন একদিন 6 ঘন্টা, দিন এবং ঘন্টা কি একই জিনিস না? তাহলে যেহেতু একই জিনিস না, সেহেতু একসাথে যোগ করা যাবে না, দুটাকে সমান ক্যাটাগরি করতে হবে। অর্থাৎ দিনকে হয় দিন বানাইতে, ঘন্টাকে দিন বানাইতে হবে, অথবা দিনকে ঘন্টা বানাইতে হবে। তাহলে আমাদের জন্য ঘন্টা তৈরি করা সহজ, এই জন্য ঘন্টায় রূপান্তর করলাম। আসলো কত? 24 ঘন্টা যোগ 6 ঘন্টা। তো 24 আর 6 এখন ঘন্টা ঘন্টা যোগ করে ফেললে আসবে কত? 30 ঘন্টা। আমি যে এখানে 24 কোথা থেকে আনলাম? এই 24 কোথা থেকে আনলাম? এই জন্য আমি ডান পাশে একটা নোট দিয়ে দিব, যেহেতু একদিন সমান 24 ঘন্টা, এই নোটটা আমাকে পাশে দেয়া দিতে হবে। ঠিক আছে? তা এখন এই ঘন্টাটাকে আমি কিসে রূপান্তর করব?
আগে ঘন্টাকে মিনিটে রূপান্তর করছিলাম সহজেই, 1 ঘন্টা সমান 60 মিনিট, 7 ঘন্টায় বের করে ফেলছিলাম। তাহলে এখানে 30 ঘন্টা বের হয়ে গেছে। এখন এই 30 ঘন্টাকে আমি মিনিটে রূপান্তর করব। তাহলে 30 গুণ 60। এখন এই 60 কেন লিখলাম? আমরা জানি 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। তাহলে 30 ঘন্টায় কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। বেশি হলে কী করতে হবে? গুণ। তাহলে এটা হয়ে যায় আমাদের মিনিট। তাহলে এখান থেকে এই 60 কোথা থেকে আনলাম? সেটার জন্য আমাদের একটা ডান পাশে একটা নোট দিতে হবে, যেহেতু 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা যদি গুণফলটা বের করে ফেলি, আসবে 1800 মিনিট। 1800 মিনিট। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তাই আমি দিনকে ঘন্টায় করলাম। এখন দেখি আরেকটু কঠিন করি, দেখি তোমাদের মাথায় ঢুকে কিনা বা তোমরা বুঝতে পারো কিনা। এক সপ্তাহ 2 দিন 5 ঘন্টা 10 মিনিট। এক সপ্তাহ 2 দিন 5 ঘন্টা 10 মিনিট। এটাকে যদি আমি মিনিটে রূপান্তর করি তাহলে খেয়াল করতে হবে, সবসময় আমরা বাম দিক থেকে কাজটা করে যাই। তাহলে প্রথমে সপ্তাহকে দিনে রূপান্তর করতে হবে। তাহলে এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। 1 গুণ 7 দিন যোগ 2 দিন যোগ 5 ঘন্টা যোগ 10 মিনিট। ডান পাশে নোট দিয়ে দিই, যেহেতু একদিন 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে আমরা এটা গুণ করলে কত বের হবে? 7 দিন যোগ 2 দিন যোগ 5 ঘন্টা যোগ 10 মিনিট। তোমাদের লেখা যদি বোঝা না যায় একটু কমেন্টে জানাবে প্লিজ। তো এখন দিন দিন একই রকম কোনটা কোনটা আছে? 7 দিন 2 দিন, অর্থাৎ দিন দিন মিল আছে। তাহলে এই দিন দিন যোগ করে ফেলি। 7 দিন আর 2 দিন যোগ করলে আসবে কত? 9 দিন যোগ 5 ঘন্টা যোগ 10 মিনিট। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দিনকে কিসে রূপান্তর করব? ঘন্টায় রূপান্তর করি। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 9 দিনে কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। বেশি করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। 9 গুণ 24 হয়ে গেল ঘন্টা যোগ 5 ঘন্টা যোগ 10 মিনিট। তাহলে 24 কোথা থেকে নিয়ে আসলাম? এটা আমরা নোট দিয়ে দিব, যেহেতু একদিন সমান সমান 24 ঘন্টা। বুঝতে পারছো? এই নোটগুলো দিতে হবে, নোট না দিলে কিন্তু তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন 24কে 9 দিয়ে যদি আমি গুণ করি, গুণফলটা কত আসবে? আমরা একটু বসে নিই। 4 নং 36, 9 দুগুণে 18, 3 21, 216 ঘন্টা যোগ 5 ঘন্টা যোগ 10 মিনিট। এখন দেখো তো কোনটা কোনটা মিল আছে? ঘন্টা ঘন্টা একই রকম না? ঘন্টা ঘন্টা, হ্যাঁ। তাহলে এখন ঘন্টা ঘন্টা যোগ করে ফেলি। 216 ঘন্টা আর হচ্ছে 5 ঘন্টা, আসবে কত? 221 ঘন্টা যোগ 10 মিনিট।
এখন আমি ঘন্টাকে মিনিটে রূপান্তর করে ফেলবো, ঘন্টাকে মিনিটে রূপান্তর করবো। 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে 221 ঘন্টায় কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে বেশি করতে গেলে কি করতে হবে? গুণ। তাহলে 221 গুণ 60, এই হয়ে গেছে আমাদের মিনিট, যোগ 10 মিনিট। তাহলে এখন গুণটা যদি আমি করি কত আসবে? 0 6 6 দোকানে 12, 6 দিনে 12, 13, 13,260 মিনিট যোগ 10 মিনিট। এখন মিনিট মিনিট একই রকম হয়ে গেছে, যোগ করে দেই। তাহলে 13,260 10 যোগ করলে 270 মিনিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা অনেক বড় মনে হইতে পারে, তোর বাসায় অঙ্কটা আবার করবে, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখন আমরা দেখি সেকেন্ডে রূপান্তর করা। সেকেন্ড, সেকেন্ডের রূপান্তর। আমি এটা মুছে দিলাম। সেকেন্ডের রূপান্তর, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? এটা আমরা একটু নির্ণয় করি। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট। আচ্ছা, তাহলে আমি বলছিলাম কখনোই সরাসরি 1 লাফে যাওয়া যাবে না, আমাদেরকে ধাপগুলো অতিক্রম করতে হবে। এখন যদি আমি দেখি ঘন্টা থেকে সেকেন্ডে যেতে কয়টা ধাপ হবে? 1টা ধাপ, 2টা ধাপ। তাই ধাপ দুটা কি? প্রথম ঘন্টাকে মিনিটে রূপান্তর করতে হবে, মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তোমরা নোট দিবে কি? যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন 60 মিনিটকে আমি যদি সেকেন্ডে রূপান্তর করি, আমরা জানি, তাহলে 60 গুণন 60 সেকেন্ড। এখন প্রশ্ন করতে পারো 60 আবার 60 কোথা থেকে আসলো? তাহলে আমরা জানি 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিটে কি কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি করতে গেলে কি করতে হবে? গুণ। তাহলে এখন আমরা যদি দুটো গুণ করে ফেলি, 0 0 দুটো বসাই, 6 6 36, 3600 সেকেন্ড। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের পাঠ্য বইয়ের 134 পৃষ্ঠায় খেয়াল করো, 134 পৃষ্ঠায় খেয়াল করো। দেওয়া আছে, দেখো একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টের যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের আগেই লিখে দিয়েছি, তোমরা বাসায় একটু মুখস্থ করে ফেলবে। তো এখানে কি কয়েকটা অঙ্ক দেওয়া আছে যে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 1 দিন সমান সমান কত সেকেন্ড, 1 সপ্তাহ সমান সমান কত সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের রূপান্তর। এরপর 1 নং প্রশ্ন আছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করে। তো দিন এবং সপ্তাহকে কিন্তু আমরা মিনিটে রূপান্তর করেছি আগেই। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে 1 দিন সমান সমান কত ঘন্টা কত মিনিট। 1 দিন সমান সমান কত ঘন্টা কত মিনিট, এটা বের করবা তোমরা। 2 নাম্বার 1 সপ্তাহ সমান কত ঘন্টা কত মিনিট, এটা তোমাদেরকে বের করতে হবে। কত দিন কত ঘন্টা কত মিনিট, অর্থাৎ এটা করবা। তাহলে HW থাকবে তোমাদের HW 134 পৃষ্ঠায়
1 নং 134 পৃষ্ঠার 1 নংয়ের আছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো। দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো। এরপর আমরা চলে যাই 135 পৃষ্ঠায়। 135 পৃষ্ঠায় বলা আছে নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করো। নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করো। 3 দিন, এটা একটা সময়, এটাকে আমি যদি ঘন্টায় প্রকাশ করি, দিনকে ঘন্টায়, আগে আমরা কিন্তু ঘন্টাকে মিনিট সেকেন্ড রূপান্তর করেছি। ভালো করে খেয়াল করবো সবাই, ঘন্টা মিনিট ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে খেয়াল করো, ঘন্টা থেকে যখন আমি সেকেন্ডে গেছি তখন কিন্তু আমরা গুণ করেছি। গুণ, যেমন 7 ঘন্টা বের করতে গেলে 7কে 60 দিয়ে গুণ করেছি। মিনিট, ঘন্টাকে মিনিটে রূপান্তর করতে গেলে 60 দিয়ে গুণ করেছি। মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে গেলে 60 দিয়ে গুণ করেছি। এখন প্রশ্ন হলো, যদি আমি এই মিনিটকে ঘন্টায় রূপান্তর করি, অর্থাৎ উল্টো দিকে আসি, তখন কি হবে? তখন হবে ভাগ। যখন মিনিটকে ঘন্টায় রূপান্তর করবো তখন হবে ভাগ। ঘন্টাকে মিনিটে করলে গুণ, মিনিটকে ঘন্টায় রূপান্তর করলে হবে ভাগ, অর্থাৎ 3 দিন। এখন যদি এটা বলা হয় দিন, ঠিক আছে, এই 3 দিনকে আমি যদি ঘন্টায় রূপান্তর করি তাহলে কি করতে হবে? 3 দিনকে ঘন্টায় রূপান্তর করতে গেলে গুণ করতে হবে। আবার এখন যদি আমি বলি 48 ঘন্টা, তা 48 ঘন্টা এটাকে যদি দিনে রূপান্তর করতে যাই তাহলে কিভাবে করব? 48 ভাগ 24, কারণ একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তা 48কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে বের হয়ে যাবে 2 দিন। অর্থাৎ 48 ঘন্টায় কয় দিন হয়? 2 দিন। তাহলে আবার খেয়াল করো, বড় থেকে যদি ছোট এককের দিকে যাই, সবচেয়ে বড় কোনটা? দিন, তারপর কি? ঘন্টা, তারপরে মিনিট, তারপর সেকেন্ড। তাহলে যখন বড় থেকে ছোট দিকে যাব তখন গুণ করে যাব। আবার যখন ছোট থেকে বড় দিকে আসবো, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে ভাগ, মিনিট থেকে ঘন্টা আসলে ভাগ, ঘন্টা থেকে দিনে আসলে ভাগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে এখন যদি তোমাদের এখানে একটা অঙ্ক আছে, 9 সপ্তাহ 6 দিন, 9 সপ্তাহ 6 দিন। দিন থেকে যদি আমি সপ্তাহে আসি তাহলে কি হবে? ঠিক সেম, ভাগই হবে। এখন এইটাকে বলা হয়েছে 9 সপ্তাহ 6 দিন, 9 সপ্তাহ 6 দিন। এটাকে আমি বলছি দিনে রূপান্তর করতে। দিনে, ভালো করে বুঝবে। তাহলে দিনে রূপান্তর করতে গেলে কি করতে হবে? সপ্তাহকে দিন বানাইতে হবে। তাহলে 9 গুণ 7, এক সপ্তাহের সময় কয় দিন? 7 দিন। তাহলে যোগ 6 দিন, তাহলে 7 নং 63 দিন যোগ 6 দিন, যোগ করলে আসবে 69 দিন। বুঝতে পেরেছি বিষয়টা? এখন আমি আরেকটা অঙ্ক দিই, তোমাদের একটু বানিয়ে দিই, তোমাকে খেয়াল করো। একশো 20 দিন, 120 দিন। এটাকে তুমি সপ্তাহ, দিনকে সপ্তাহে রূপান্তর করো। দিনকে সপ্তাহে রূপান্তর, তাহলে দিনকে সপ্তাহ যদি করতে চাই তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কী হবে? 120 ভাগ কত দিয়ে ভাগ করব? সবসময় আগের একক দিয়ে ভাগ করব। তাহলে এক সপ্তাহ কত দিন? 7 দিন। এই সুতো আমি 7 দিয়ে ভাগ করব, আমাদের তখন সপ্তাহ বের হয়ে যাবে।
সবসময় আগের এককটাতে, ভাগের সময় আগের একক দিয়ে ভাগ করব, গুণের সময় পরের একক দিয়ে গুণ করব। তাহলে 120কে যদি 7 দিয়ে ভাগ করি কত আসে? 120 ভাগ 7, 7 থেকে 7, 5 0, 7 সাথে 49, তাহলে 17 সপ্তাহ 1 দিন। এটা থাকবে 17 সপ্তাহ 1 দিন হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে একটা অঙ্ক দিই, তোমরা একটু বাসায় করবে এবং এটা খাতায় করার পর সেটা ছবি তুলে কমেন্টে আপলোড দেবে। 3600 সেকেন্ড কে ঘন্টায় রূপান্তর করো। 3600 সেকেন্ডকে ঘন্টায় রূপান্তর করো। এটা তোমাদের জন্য আরেকটা বাড়ি কাজ দিয়ে দিলাম, এটা তোমাদেরকে করতে হবে। এখন আমরা একটু বয়স নির্ণয় অঙ্ক করি। কীভাবে বয়স নির্ণয় করতে হয়, তোমার বয়স কত, তোমার ভাই বোনের বয়স কত, বা তোমাদের ভাই বোনের বয়সের পার্থক্যটা কীভাবে বের করতে হয়। তোমরা লিখেছো নিশ্চয়ই। আচ্ছা দেখি, মনে করো তোমাদের একটা অঙ্ক আছে বইয়ে, দেখো 3 নম্বর অঙ্ক। সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ। তাহলে কে বড়, সাজ্জাদ বড় না সোহাগ বড়? সাজ্জাদ বড়। তাহলে যে বড় সে থাকবে আগে। সাজ্জাদের বয়স সমান সমান বছর মাস, বছর মাস। তাহলে সাজ্জাদের বয়স হলো 14 বছর 5 মাস, আর সোহাগের বয়স 9 বছর 9 মাস। এখন দুইজনের বয়সের পার্থক্য কত? সুতরাং বয়সের পার্থক্য সমান সমান, ভালো করে খেয়াল করবে। এখন খেয়াল করো, আমরা নর্মাল যখন যোগ বিয়োগ করি তখন দেখা যায় কি ছোট সংখ্যাটা কি বলে উপরের সংখ্যাটা যদি ছোট থাকে তখন সেখানে কি 10 যোগ করি, কিন্তু এখানে কি 10 যোগ করা যাবে? অবশ্যই না, কারণ এটা আমাদের বয়স নির্ণয়ের অঙ্ক। তাহলে এখানে 10 যোগ করা যাবে না। এখানে খেয়াল করো, নিচের মাসের চেয়ে উপরের মাসটা ছোট, সেই ক্ষেত্রে এখান থেকে একটা বছর, তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। এই একটা বছর এখানে নিয়ে আসতে হবে, এটা সেটা যোগ করতে হবে। তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। 12 মাস আর 5 মাস যদি হয় তাহলে টোটাল কত মাস হবে? 17 মাস। 12 মাস থেকে এই 14 মাস থেকে একটা মাস নিয়ে গেলাম। 1 মাসের সমান কত দিন? এক মাস সমান 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে এই 5 মাসের সাথে 12 মাস যোগ করে আসে 17 মাস। এখন 17 থেকে কিন্তু আমি 9 বাদ দিতে পারি, না? বাদ দিতে পারি। বাদ দিয়ে থাকবে কত? 8 মাস। এখন এই যে এখান থেকে যে 1 নিয়ে গেছিলাম, তাহলে এই 14 থেকে 1 বাড়বে না কমবে? কমে যাবে। তো 14 থেকে 1 কমে গেলে থাকবে 13। 13 থেকে যদি 9 বাদ দিই থাকবে 4। তাহলে এই বয়স হবে 4 বছর 8 মাস। তো এরকম অঙ্ক নেক্সট ক্লাসে আমি আরও তোমাদেরকে করিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হবে। আশা করি সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পড়াশোনার মধ্যেই থাকবে। বাড়ির কাজ যা দিয়েছি সেগুলো তোমরা একটু করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্টে আপলোড করবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।